নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গণেশ পুজোয় ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ সামগ্রীর মধ্যে একটি হলো দূর্বা। শাস্ত্রমতে দূর্বা ছাড়া গণেশের পুজো অসম্পূর্ণই। গণেশ চতুর্থীর দিন দূর্বা দ্বারা গণেশের পুজো করলে ব্যক্তি জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। দূর্বা ব্যবহৃত হলে গণেশের পুজো ভুলেও তুলসী পাতা ব্যবহার করতে নেই। তাই আজকের পর্বে আমরা জানব যে গণেশ পুজোয় কেন দূর্বা ব্যবহৃত হয়, আর এই দূর্বা ব্যবহারের নিয়ম কি, কীভাবে আমরা দূর্বাটা ব্যবহার করব গণেশ চতুর্থীর পুজোয়। আজকে পর্বটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, গণেশের পুজোয় দূর্বা অর্পণ করতে ভুলবে না। এ প্রসঙ্গে একটি কাহিনী প্রচলিত আছে যে তিনি পৌরাণিক যুগে অনলাসুর নামক এক দৈত্য ছিল। সমস্ত দেবতারা মিলে তার আতঙ্ক শেষ করতে পারত না। তখন দেবতারা গণেশের কাছে অনালাসুরের হাত থেকে মুক্তি লাভের প্রার্থনা করে। গণেশ সেই দৈত্যকে গিলে খান। এর জেরেই গণেশের পেটে প্রচণ্ড জ্বালা ধরতে শুরু হয়। তার পেটের যন্ত্রণা ও জ্বালা কমাতে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছিলেন না। গণেশের এমন অবস্থা দেখে ঋষি কাশ্যপ 21টি দূর্বা পিণ্ড তৈরি করে গণেশকে খাইয়ে দেন। সঙ্গে সঙ্গে পেটের জ্বালা পোড়া কমে যায়। সেই থেকে দূর্বা হলো গণেশের খুবই প্রিয় একটি দ্রব্য। গণেশ উৎসবের সময় দূর্বা নিবেদন করলে ভগবান গণেশের আশীর্বাদ পাওয়া যায়। সেক্ষেত্রে 11টি দূর্বা বা 21টি দূর্বা ব্যবহার করতে হয়। এই কারণে গণেশের দূর্বা খুবই প্রিয়। বন্ধুরা, আমরা তো অনেকেই জানি গণেশের প্রিয় হচ্ছে দূর্বা, কিন্তু গণেশ বন্দনার সময় কিভাবে দূর্বা নিবেদন করব তা অনেকেই তা জানে না। তাই এখন আমরা একটু জেনে নিই। বন্ধুরা, গণেশের বিশেষ উপায়ে দূর্বা নিবেদন করা হয়। 21টি দূর্বাকে একত্র করে 11 জোড়া দূর্বা প্রস্তুত করতে হয়। এই 11টি সন্ধি গণেশের পায়ে নিবেদন করা উচিত। গণেশ আরাধনার জন্য শুধুমাত্র মন্দিরের বাগানে বা পরিষ্কার জায়গায় জন্মানো দূর্বা নেওয়া উচিত। নিবেদনের আগে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপরে গণেশের পায়ে রাখুন। এরপর দূর্বা অর্পণের সময় ভগবান গণেশের 11 মন্ত্র জপ করতে হবে। মন্ত্রগুলো হলো ওম গণপতায় নমঃ, ওম গণাধিপতায় নমঃ, ওম উমাপুত্রায় নমঃ, ওম বিঘ্ননাশায় নমঃ, ওম বিনায়কায় নমঃ, ওম ঈশপুত্রায় নমঃ, ওম সর্বসিদ্ধিপ্রদায় নমঃ, ওম ইভবক্তায় নমঃ, ওম মূষকবাহন নমঃ, ওম কুমারগর্ভে নমঃ। এই মন্ত্রগুলো উচ্চারণ করে দূর্বা অর্পণ করতে হবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।